অধ্যায় ২ জৈব রসায়ন। তারপর হচ্ছে কার্যকরীমূলক ভিত্তিক জৈব রসায়নকে এবং হচ্ছে কার্যকরীমূলক শ্রেণী বলা থাকে। তারপর হচ্ছে প্রকৃতপক্ষে কার্বনের জৈব রসায়ন আলোচ্য বিষয় হয়ে থাকে। তার হচ্ছে এইসব জৈব রসায়নের মধ্যে হচ্ছে প্রধান হাইড্রোজেন, কার্বন এবং হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে সালফার এবং ফসফরাস এবং হাইড্রোজেন যৌগ যুক্ত হয়ে থাকে 1828 সালে এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে সরিষা বিজ্ঞানী বাতিল এবং হচ্ছে সজীব পদার্থবিজ্ঞানের প্রদত্ত জৈব যৌগ নির্জীব বস্তু এবং হচ্ছে অজৈব লবণ নামকরণ করেন। তার 1850 সালে বাতিল প্রস্তাব করেন যে জৈব যৌগ তার হচ্ছে প্রাণী থেকে তার হচ্ছে একটা রসময় এবং প্রাণী শক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। তাই পরীক্ষা গেলে তার হচ্ছে জৈব শক্তি এবং বস্তু সম্পন্ন এই মত বাতিল প্রাণ শক্তি বাটাল থিওরি এবং হচ্ছে মাধ্যমে সালে তার হচ্ছে লিগো হোলার তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অজৈব লবণ এবং হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে তার সাথে উৎপন্ন তার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড এবং হচ্ছে বাষ্পীভূত করে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে এবং আসবাবভাবে প্রস্তুত হয়ে থাকে। তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে তারপর হচ্ছে উৎপন্ন তারপর হচ্ছে ওই জৈব যৌগ হয়ে থাকে তার স্পন্দনবায়ু প্রস্রাব এবং মাধ্যমে হচ্ছে পূর্বে হয়ে থাকে। তারপর হচ্ছে প্রাণশক্তি মতবাদ এবং হচ্ছে পরীক্ষাগারে তার হিট অবস্থিতির মাধ্যমে প্রমাণিত হলো। তারপর হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক হুলার তার হচ্ছে জৈব রসায়নের জন্য বলা থাকে। তার হচ্ছে জৈব যৌগের প্রাচুর্য হচ্ছে বর্তমানে তার হচ্ছে জৈব যৌগ এবং 80 লক্ষের বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে 1 লক্ষের মতো হয়ে থাকে। সংগঠিত প্রাচুর্যের কারণে 3টি হয়ে থাকে। তার হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা গ্রেনেশন বলা থাকে। তার হচ্ছে দ্বিতীয়ত যুব যুগের সামর্থ্য এবং হচ্ছে ধর্ম এবং হচ্ছে সংখ্যাযুক্ত ভিন্ন ভিন্ন ঘটনিক এবং সামনে ভিন্ন ভিন্ন তার হচ্ছে সমর্থিত হয়ে থাকে। C2H6 এবং হচ্ছে সংখ্যাযুক্ত ইথানলের মাধ্যমে হচ্ছে ইথার যুগ গঠিত হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে জৈব যুগের মাধ্যমে হচ্ছে পলিমারকরণের মাধ্যমে হচ্ছে পাই এবং হচ্ছে ছোট জৈব যুগের মাধ্যমে হচ্ছে অনুযুক্ত এবং হচ্ছে গঠন করে। তার হচ্ছে ইথিলিন থেকে তার হচ্ছে পলিইথিলিনের গঠন হয়ে থাকে। মাধ্যমে হচ্ছে কার্বন 2.5 এবং হচ্ছে তার হচ্ছে কার্বন যুগের মাধ্যমে হচ্ছে শক্তি হচ্ছে 347। তার হচ্ছে ল্যাটিন কার্বন ঔষধ হচ্ছে শিকলের মাধ্যমে হচ্ছে কার্বন শিকল যুগ গঠন করে। তারপর হচ্ছে একে বিশেষ শ্রেণীর রূপভেদ হয়ে থাকে। রূপভেদ হচ্ছে 30 থেকে 70 সহজীব বন্ধন এবং হচ্ছে এসব রূপভেদ 32 50 এবং হচ্ছে 60 70 এবং হচ্ছে ফুলারিন্স তারপর হচ্ছে 60 রণবিক গঠন হচ্ছে বুকুমিনিস্টার ফুলারিন্স হচ্ছে ভূগোলক আকৃতির গম্বুজের মতো হয়ে থাকে। রূপভেদ হচ্ছে 60 তারপর হচ্ছে বুকুমিনিস্টার ফুলারিন্স বাকি বলা হয়ে থাকে হচ্ছে ফুলারিনকে 60 এবং হচ্ছে 60 এবং হচ্ছে SP2 তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বন্ধন দ্বারা গঠিত হয়ে থাকে। আকৃতি হচ্ছে ফুটবলের মতো হয়ে থাকে। কার্বনের পটেনশিয়াল অন্যতম মূল কারণ হচ্ছে কার্বন কার্বন এবং হচ্ছে যেমন হচ্ছে 347 কিলো জুল পার মোল এবং হচ্ছে তারপর হচ্ছে বন্ধনের শক্তির তুলনায় তারপর হচ্ছে অনেক বেশি হয়ে থাকে। নাইট্রোজেন 163 কিলো জুল পার মোল তাতে হচ্ছে কার্বন কার্বন বন্ধন শক্তি এত বৃদ্ধি হয় কার্বনের মাধ্যমে হচ্ছে মোটামুটি আসক্তি এবং হচ্ছে কার্বনের দ্বিতীয় শিল্প আছে এবং লিথিয়াম হচ্ছে শেষের মধ্যে মাধ্যমে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে হচ্ছে লিথিয়াম ইজিক্যাল 1 হচ্ছে ফ্লোরিন ক্ষেত্রে হচ্ছে 4 এবং করার মাধ্যমে এবং হচ্ছে 3 হচ্ছে কার্যকরী বন্ধনের মাধ্যমে হচ্ছে ক্ষুদ্র পারমাণবিক এবং 0.77 ন্যানোমিটার এবং দ্বিতীয় শক্তি যত ইলেকট্রন এবং কার্বন পরমাণুর ক্ষেত্রে মুখোমুখি অতিক্রম করে এবং সিগমা বন্ধন বেশি হয়ে থাকে। পি অরবিটালের পাশাপাশি অতিক্রম মাধ্যমে পাই বন্ধন গঠনের সম্ভব হচ্ছে সমতা। যেসব আণবিক গঠন এবং হচ্ছে গঠনিক এবং হচ্ছে আমাদের সমর্থ বলা থেকে এবং হচ্ছে তাদেরকে সমর্থ বলা থেকে তারপর C2H6 এর মাধ্যমে হচ্ছে কার্বন শিকলে তারপর অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন রয়েছে। পলিমার করেন তারপর হচ্ছে চাপ এবং 2 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে মাঝে মাঝে প্রভাব অক্সিজেন তারপর হচ্ছে নিজে তারপর হচ্ছে জৈব অ্যাসিড এবং হচ্ছে জৈব যৌগের মধ্যে হচ্ছে তুলনা দেওয়া হলো। তারপর হচ্ছে পর্যায়ভূত বৈশিষ্ট্য এবং হচ্ছে জৈব যৌগ হচ্ছে তারপর হচ্ছে জৈব যৌগ তারপর হচ্ছে কার্বনের বৈশিষ্ট্য হয়ে থাকে। কার্বনের মাধ্যমে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন XIHP এর মাধ্যমে হচ্ছে মূল্যযুক্ত থাকে। এর মধ্যে হচ্ছে মিথানল এবং হচ্ছে মিথাইলামিন এবং হচ্ছে অজৈব মানে হচ্ছে যে কোনো যৌগ এবং দুই পদার্থ দিকের মধ্যে হচ্ছে অজৈব যৌগ হাইড্রোজেন তারপর হচ্ছে পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং হচ্ছে বন্ধন প্রকৃতি তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে প্রধানত এবং হচ্ছে সঞ্জীব বন্ধন এবং হচ্ছে জৈব যৌগ গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে সঞ্জীব বন্ধন তা হচ্ছে অধিকাংশ তারপর মাধ্যমে হচ্ছে সঞ্জীব বন্ধন গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তারপর হচ্ছে যৌগের নিম্ন গলনাঙ্ক এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে 350 ডিগ্রি সেলসিয়াস বেনজোইক অ্যাসিড তারপর হচ্ছে এবং হচ্ছে গলনাঙ্ক হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 62 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে গলনাঙ্ক হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 101 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে পাতাকশিক যৌগ বৈশিষ্ট্য এবং হচ্ছে তারপর হচ্ছে জৈব এবং হচ্ছে বোলার বৈশিষ্ট্যের মাধ্যমে হচ্ছে পানিতে দ্রবণীয় হয়ে থাকে। কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার বেনজিনে দ্রবণীয় হয়ে থাকে। হাইড্রক্সিল মলিকুলার মাধ্যমে যুক্ত যৌগ এবং হচ্ছে চিনি অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয়ে থাকে। তারপর হচ্ছে অজৈব যৌগ যেমন হচ্ছে পোলার দ্রাবক যেমন হচ্ছে জৈব দ্রাবক যেমন কিছু জৈব দ্রাবক সোডিয়াম ক্লোরাইড এবং পানিতে দ্রবণীয় হতে বেনজিন এবং হচ্ছে জ্বলন বা দহন হচ্ছে। তারপর জৈব দহনের মাধ্যমে হচ্ছে অবশেষে থাকে না যেমন হচ্ছে মিথেনের সাথে অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে দুই পানি যুক্ত হতে জৈব লবণ যৌগ সাধারণত চলে না। তারপর হচ্ছে যবে চলে তারপর হচ্ছে মনে হচ্ছে অবশেষে চলে তারপর হচ্ছে তড়িৎ পরিবাহিত হচ্ছে এবং হচ্ছে যৌগ যৌগের লৌহ গঠিত এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে আইনত অবস্থা এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষণ নয় এবং হচ্ছে বিশুদ্ধ এবং হচ্ছে যৌগ যৌগ এবং হচ্ছে তড়িৎ পরিবাহী হয়ে থাকে। এর মাধ্যমে হচ্ছে জৈব যৌগ সোডিয়াম ক্লোরাইড এবং অবস্থা এবং হচ্ছে দ্রবণে তড়িৎ বিশ্লেষণ হয়ে তারপর হচ্ছে সোডিয়াম ধাতু এবং হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। যৌগের সংখ্যা তারপর হচ্ছে কার্বনের গ্রেনেশন এবং হচ্ছে জৈব যৌগের সমন্বয় এবং এর মাধ্যমে হচ্ছে বর্তমানে এবং হচ্ছে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লক্ষের উপরে হয়ে থাকে। অজৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লক্ষের কম হতে থাকে প্রায় 94,000 কম হতে থাকে। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে জৈব যৌগের এবং হচ্ছে কয়টি সমগোত্রীয় এবং শ্রেণীতে বিন্যস্ত হতে যেমন হচ্ছে অ্যালডিহাইড এবং সমগোত্রীয় শ্রেণী হতে থাকে জৈব যৌগের মাধ্যমে হচ্ছে সমগোত্রীয় এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে বিভক্ত শ্রেণী হয়ে থাকে। তার হচ্ছে বিক্রিয়ার কৌশল এবং হচ্ছে কৌশল যেটা এবং মন্থর প্রক্রিয়া হয়ে থাকে এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে কৌশল আনিক এবং হচ্ছে দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। তার হচ্ছে কার্বন শিকলের মাধ্যমে হচ্ছে জৈব যৌগের এবং হচ্ছে দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে। তার হচ্ছে মুক্ত শিকল যৌগ যেমন হচ্ছে বদ্ধ শিকল এবং বালক যৌগ ক্লোজার চেইন এবং হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডারি রিঅ্যাকশন তার হচ্ছে অ্যালিফেটিক যৌগ সময় যেমন হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মাধ্যমে হচ্ছে দুই প্রকার বন্ধন হয়ে থাকে যেমন হচ্ছে সমৃদ্ধ জৈব যৌগ এবং অসংযুক্ত
জৈব যৌগ। সমৃদ্ধ জৈব যৌগ হচ্ছে ইথানল, তারপর প্রোপেন, প্রোপানল, অপরিক অসমৃদ্ধ যৌগ হচ্ছে তারপর ইথিলিন, এসিটিলিন, তারপর পদার্থ জৈব যৌগ হচ্ছে সাইক্লোপ্রোপেন, তারপর বেনজিন, ইথিলিন অক্সাইড, তারপর হাইফিন ইত্যাদি, তারপর পদার্থ এবং তারপর কার্বোসাইক্লিক এবং সাইক্লিক, তারপর কার্বোসাইক্লিক তারপর বলাটি কার্বন পরমাণু দ্বারা গঠিত হচ্ছে যৌগ সময় এবং তার উপর ভিত্তি করে এলিসাইক্লিক অ্যারোমেটিক দুই শ্রেণীতে বিভক্ত করে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এবং সাইক্লোহেক্সান। অ্যারোমেটিক যৌগ এবং বেনজিন, ফেনল, ন্যাফথালিন, তারপর এর মাধ্যমে হেটারোসাইক্লিক এবং বিষাণুচাকরিক যৌগ হয়ে থাকে, তারপর ইথিলিন অক্সাইড, ফিরন এবং থাইফেন এবং পাইরল এবং বিউটেন হয়ে থাকে, তারপর হেটারোসাইক্লিক যৌগের মাধ্যমে আবার ভিত্তি করে কার্বোসাইক্লিক, এলিসাইক্লিক এবং অ্যারোমেটিকের দুই শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে, তারপর ইথিলিন অক্সাইড হলো তারপর সাইক্লিক যৌগ এবং ফিরন, থাইফেন এবং বিউটেন হলো তারপর অ্যারোমেটিক যৌগ, তারপর জবরাসান হচ্ছে, তারপর কার্বন শিকল, তারপর সংযোজী বন্ধনের মধ্যে তিন ধরনের হতে পারে, তারপর সংযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব, তারপর কার্বন পরমাণু এবং মাধ্যমে চারটি, তারপর ইলেকট্রন C4 প্লাস এবং অন্য পরমাণু থেকে তারপর চারটি ইলেকট্রন গ্রহণ করে C4 মানে আছে পরিণত হতে পারে না, তারপর সব যৌগ এবং যদি অবস্থা থাকে। চারটি সংযোজী বন্ধনে আবদ্ধ হয়ে মিথেন অণু গঠন করে, তারপর সাতটি সংযোজী বন্ধন হয়ে থাকে, তারপর মিথাইল অ্যালকোহল অণু, তার পাঁচটি সংযোজী বন্ধন এবং সঠিকভাবে মাধ্যমে যত সংযোজী বন্ধন তত দৃঢ় হয়ে থাকে, তারপর আণবিক অরবিটালের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে, তারপর উভয় অরবিটাল তারপর অর্ধপূর্ণ হয়ে থাকে, তারপর সঞ্চয়কারী অরবিটালের শক্তি পূর্ণ হতে হবে, তারপর অরবিটালের ক্ষেত্রে সঠিক হয়, তারপর বরাবর অধিক্রমণ হতে হবে, তারপর অরবিটাল এবং অধিক্রমণের মাধ্যমে ঘূর্ণন বিপরীতমুখী হতে হবে, তারপর সীমা বন্ধন পাই বন্ধন, তারপর মূলত সংযোজী বন্ধন হয়ে থাকে। তারপর দুটি এস অরবিটাল এবং সেস অরবিটাল এবং তিনটি বি অরবিটাল, দুটি পি অরবিটাল এবং নিজ নিজ অক্ষ বরাবর সীমা বন্ধন বলা থেকে অরবিটালের মাধ্যমে সুষম গোলাকার হয়ে থাকে, তারপর এরপর তারপর পাই বন্ধন এবং সীমা বন্ধন কম দৃঢ় হয়ে থাকে। সীমা বন্ধন ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য হচ্ছে সীমা বন্ধন এবং পাই বন্ধন। সীমা বন্ধন হচ্ছে সীমা বন্ধন অরবিটাল দ্বয়, তারপর কি সরলরেখা থেকে অপরদিকে পাই বন্ধন হচ্ছে বন্ধনের সমতল অবস্থায় থাকে। সীমা বন্ধনের ক্ষেত্রে হচ্ছে অরবিটাল সর্বোচ্চ অভিলেপন অতিক্রমে বিশিষ্ট সীমা বন্ধন দ্বারা দৃঢ় হয়ে থাকে। পাই বন্ধনের ক্ষেত্রে হচ্ছে আংশিক পার্শ্ব অভিলেপন বা অতিক্রমে পাই বন্ধন দুর্বল হতে থাকে। সীমা বন্ধনের মাধ্যমে সর্ব একক বন্ধন হচ্ছে সীমা বন্ধন দ্বারা গঠিত। পাই বন্ধনের মাধ্যমে সীমা বন্ধনের মাধ্যমে সমপর হলে তারপর এটি বা দুটি বন্ধন সেটির মাধ্যমে দ্বিবন্ধন হয়ে থাকে। সীমা বন্ধনের মাধ্যমে বন্ধনযুক্ত মধ্যে তারা অক্ষ বরাবর ঘুরতে পারে। তার পাই বন্ধন না, তার চলে তার ব্রহ্মাণ্ড দ্বয় তার অক্ষ বরাবর ঘুরতে পারে না। তার সীমা বন্ধন সংখ্যা অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে তার সীমা বন্ধন হতে পারে। তার পাই বন্ধন অরবিটাল এবং সংখ্যা অরবিটাল ছাড়া অন্য কোনো পাই বন্ধন হতে পারে না। তারপর বিজ্ঞানী বলিং এবং অরবিটাল সংগ্রহ হাইব্রিডের মতামত উপস্থাপন করেন। তারপর এই সংগ্রহ অরবিটাল প্রায় একই রকম হতে তারপর পরমাণুর ক্ষেত্রে 190 ডিগ্রি তার এবং 109.5 ডিগ্রি করে থাকে। এটি কাল্পনিক জ্যোতিষ্করের তারপর চারি এবং অভিমুখে প্রসারিত হতে থাকে। তারপর পদক SP3 তারপর অরবিটাল 25% এসে চলিত 75% এসপি চলিত থাকে। ধরনের অনুবন্ধন 190 ডিগ্রি 2 মিনিট এবং সমাজে সিএচএ বন্ধন দূরত্ব হলো 0.110। তারপর এক্ষেত্রে কার্বন বন্ধন 0.154 ন্যানোমিটার এবং সিএচএ বন্ধন দূরত্ব হচ্ছে 0.110। তারপর বন্ধন করা 190.5 ডিগ্রি। এসপিটি বন্ধন এবং ইথিলিন অণুর গঠন, তারপর তিনটি এসপিটি গঠন অরবিটালে কি সমতল থাকে এবং পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এসপিটি সংখ্যা অরবিটাল 33.3% এসে চলিত এবং 66.7% বিচ্ছিন্ন থাকে। জ্যামিতিক আকৃতির মাধ্যমে এসপিটিও এবং অরবিটাল সমতলীয় সুষম আকৃতির কণাকার হয়ে থাকে। সিএচএ এবং সিসি এর মাধ্যমে 120 ডিগ্রি এবং কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার হয়ে থাকে। তারপর প্রতিটি এসপি অরবিটালে 50% এসে এবং 50% বি চলিত থাকে। এই দুটি সংকর অরবিটাল তারপর সমতলে এবং রেখা অবস্থান করে। তারপর জ্যামিতিক আকৃতির মাধ্যমে এসপি অরবিটাল সমতলে সরলরেখিক এবং সিসি কোণ 180 ডিগ্রি এবং সিসি ত্রিবন্ধন দূরত্ব হচ্ছে 0.120 ন্যানোমিটার। তারপর কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব এবং 0.120 এবং কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে কার্বন কার্বন দূরত্ব 0.134 ন্যানোমিটার অপেক্ষা কম হয়ে থাকে। তারপর ইথিনে তারপর ইথেন কার্বন এটা সংকরীকরণ বিশিষ্ট বৈশিষ্ট্য হয়ে থাকে। যৌগের নাম হচ্ছে ইথেন না, তারপর কার্বন পরমাণু সংকরীকরণ SP3 তারপর সংকরণে হচ্ছে চারটি সংকর অরবিটাল, তারপর সংকর অরবিটালে পার্সেন্টেজ অরবিটাল হচ্ছে 25% এস অরবিটাল যৌগের মধ্যে বন্ধন কোণ 109.5 ডিগ্রি এবং বিভিন্ন বন্ধন দ্রুত কার্বন কার্বন হচ্ছে 0.154 এবং কার্বন বন্ধন হচ্ছে 0.110। তারপর যৌগের জ্যামিতিক গঠন হচ্ছে যৌগিক এবং কার্বন পরমাণু সীমা বন্ধন দ্বারা আবদ্ধ না থাকে। তারপর ইথিন পরমাণু ক্ষেত্রে SP3 সংকর হচ্ছে তিনি সংকর অরবিটাল হয়ে থাকে 33.3% এস অরবিটাল হয়ে থাকে। তারপর যৌগের মাধ্যমে হচ্ছে 120 ডিগ্রি হয়ে থাকে এবং বিভিন্ন বন্ধন দূরত্ব হচ্ছে কার্বন কার্বন হচ্ছে 0.134 ন্যানোমিটার এবং কার্বন হচ্ছে 0.109 ন্যানোমিটার হয়ে থাকে। তার যৌগের জ্যামিতিক গঠন হচ্ছে সমতলীয় ট্রাইগোনাল হয়ে থাকে। ইথানে হচ্ছে SP তারপর সংকর হচ্ছে দুটি সংকর অরবিটাল এবং সংকর অরবিটালে হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 50% চলিত থাকে এবং যৌগের মধ্যে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। তারপর বিভিন্ন বন্ধন কোণ হচ্ছে কার্বন কার্বন হচ্ছে 0.120 এবং কার্বন হাইড্রোজেন হচ্ছে 0.106 এবং যৌগের জ্যামিতিক গঠন হচ্ছে সরলরেখী হয়ে থাকে। সমগোত্র শ্রেণী এবং হোমোলোগাস সিরিজ বলা থাকে। এই রূপা শ্রেণীকে প্রত্যেক সদস্যকে তারপর সমগোত্রকে এবং হোমোলোগাস সিরিজ বলা থাকে। প্রত্যেককে তারপর শ্রেণীকে নিম্নত বৈশিষ্ট্য থাকে। তারপর এদেরকে সাধারণ সাথে বলা থাকে CnH2 +2 তারপর অ্যালকোহলের সাধারণ সংকেত হয়ে থাকে NH গুলো 1 হলে তারপর মিথানল এবং NH গুলো 2 হলে ইথানল তারপর হয়ে থাকে। পাশাপাশি দুই সমগোত্রের মধ্যে মিথিলিন মূলক বাধক হয়ে থাকে মিথানল এবং ইথানলের মধ্যে বাধক হতে মিথিলিন বাধক। তারপর প্রত্যেক সমগোত্রকে তারপর শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। হাইড্রোক্সিল হল অ্যালকোহলের কার্যকরী মূলক বাধক সময়ের কয়টি সাধারণ বস্তুগত পদ্ধতিতে থাকে। কয়টি সমগোত্রের শ্রেণী হচ্ছে অ্যালকেন।
অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড হেমিন তারপর হচ্ছে কার্যকরীমূলক তারপর হচ্ছে অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে এবং অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তারপর হচ্ছে আবার কার্বন ক্লোরাইড বন্ধনে হচ্ছে কার্বন অক্সিজেন বেলা ডাইপোল সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে কার্যকরীমূলক এবং হচ্ছে কোনো সমগতির শ্রেণীর তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে বিভিন্ন রকমের সমগতির শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন আছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে কার্বন অ্যালকোহল মূলক হচ্ছে অ্যালকাইল মূলক, তারপর হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে অ্যামিনো মূলক এবং অ্যালডিহাইডের মধ্যে হচ্ছে অ্যালডিহাইডের মূলক, তারপর হচ্ছে কিটোনের মধ্যে হচ্ছে কার্বনিল হচ্ছে কিটো মূলক, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে এস্টার প্রথম হচ্ছে এস্টার মূলক, তারপর হচ্ছে অ্যামাইড হচ্ছে অ্যামাইড মূলক, তারপর হচ্ছে নাইট্রাইল হচ্ছে নাইট্রাইল মূলক বা হচ্ছে সায়ানাইড মূলক। তারপর হচ্ছে অ্যালকাইলের মাধ্যমে হচ্ছে বিশেষ কার্যকরীমূলক হতে জৈব বিক্রিয়ার নির্ভরশীলতার উপর কার্যকরীমূলকের উপর যা আবার হচ্ছে নির্ভর করে, তার হচ্ছে ভেক্টর কার্যকরীমূলকের উপর ইলেকট্রন ঘনত্ব এবং পোলারিটির উপর। তারপর হচ্ছে যোগাযোগের নামকরণ, তার হচ্ছে রাসায়নিক ভিত্তিক পদ্ধতি তিন পদ্ধতিতে যোগাযোগের নাম করা হচ্ছে সাধারণ পদ্ধতি, প্রচলিত পদ্ধতি, উদ্ভূত হচ্ছে জাতক পদ্ধতিতে জেনা বা আইপিএফ পদ্ধতি। তারপর হচ্ছে C2H6, তারপর হচ্ছে গ্যাসের সহজ হচ্ছে জলে বলে ইথানল হচ্ছে আলফা ফর্মিকা, তারপর হচ্ছে HCO হচ্ছে ফর্মিক অ্যাসিড যা হচ্ছে প্রস্রাব এবং প্রাত S2NaCO, তারপর হচ্ছে NH2 মাধ্যমে হচ্ছে ইউরিয়া। তারপর হচ্ছে যদি কার্বন শিখরে এক প্রান্তে কার্বন পরমাণু, তারপর হচ্ছে CH2 তারপর CH মূলক এবং হচ্ছে শাখায় এর মাধ্যমে হচ্ছে যোগ এবং হচ্ছে রূপে হচ্ছে যোগ ঘর থেকে কার্বন শিখরের মাধ্যমে হচ্ছে চতুর্মাত্রিক কোয়াটারনারি এবং চারটি কার্বন পরমাণু মাধ্যমে হচ্ছে কার্বন পরমাণু এবং হচ্ছে নিয়মার বলা থেকে নিও আইসোরবিন এবং নিও যৌগ বলা থেকে। তারপর হচ্ছে বিউটেনের থেকে হচ্ছে চারটি মূলক সম্ভব হয়ে থাকে। তারপর হচ্ছে এন বিটেল মূলক, তারপর হচ্ছে আইসো বিটেল মূলক, তারপর হচ্ছে সেকা বিটেল মূলক এবং হচ্ছে টাটা বিটেল মূলক, তারপর হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে মিথেন এবং হচ্ছে জাতক রূপে এবং হচ্ছে মিথানল, তারপর হচ্ছে কার্বনিল রূপে, তারপর হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে কার্বনিল অ্যালকোহলের নামকরণ হয়ে থাকে। তারপর হচ্ছে তিনটি পদে এবং অংশ হয়ে থাকে, যেমন হচ্ছে উপপদ পিভিক্স এবং হচ্ছে শতমূল এবং হচ্ছে পরপদে তার সাথে কার্বন 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 এবং তারপর হচ্ছে কার্বন হাইড্রোজেন পরমাণু যে মূলক তার থেকে অ্যালকাইল মূলক বলা থাকে। তারপর হচ্ছে সাইক্লোহেক্সানের মাধ্যমে আছে, তারপর হচ্ছে দুটি হাইড্রোজেন মূলক কম থাকে, তারপর হচ্ছে সাধারণত CnH2, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে স্কেলেটন ফর্মুলা, তারপর হচ্ছে কার্বন 2 3 4 5 6 হলে এই বছর রূপে সাইক্লোপ্রোপাইন, চতুর্থ সাইক্লোবিউটেন হচ্ছে পঞ্চম বছর রূপে সাইক্লোপেন্টেন হচ্ছে সর্বোচ্চ রূপে সাইক্লোহেক্সেন এবং কার্বনিক সংকেত লেখা হয়ে থাকে। এবং হচ্ছে উপস্থিত তারপর হচ্ছে কার্যকরীমূলক এবং হচ্ছে পর্বতের নাম এবং হচ্ছে যৌগের সাধারণ নাম হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের মাঝে হচ্ছে পর্বতের নাম হচ্ছে ইন এবং হচ্ছে পর্বতের নাম হচ্ছে অ্যালকিন, তারপর হচ্ছে কার্বন দ্বিবন্ধন হচ্ছে অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকোহলের মাধ্যমে হচ্ছে অ্যালকানল, তারপর হচ্ছে অ্যালডিহাইডের মাধ্যমে হচ্ছে অ্যালকানিল এবং হচ্ছে কিটোনমূলক অ্যালকানোনা, তারপর হচ্ছে কার্বক্সিলিক মূলকের মাধ্যমে হচ্ছে অ্যালকাইনিক অ্যাসিড হতে থাকে অসমিত যৌগের ক্ষেত্রে যেসব হাইড্রোকার্বন আছে, তারপর হচ্ছে কার্বন শিখলো এক বাইকা দিকে, তারপর হচ্ছে দ্বিবন্ধন থাকে অসমিত হাইড্রোকার্বন বলা হয়ে থাকে, কার্বন শিখলো একটি দ্বিবন্ধন থাকলে হাইড্রোকার্বন অ্যালকিন, তারপর হচ্ছে একটি দ্বিবন্ধন থাকলে অ্যালকিন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে কার্বন শিখলে দুটি বা তিনটি বন্ধন থাকলে তার অ্যালকাটাইন বলা হয়ে থাকে, তারপর অ্যালকাটাইন, তারপর হচ্ছে কার্বন শিখলে দুই বা তিনটি হচ্ছে দ্বিবন্ধন থাকে অ্যালকাটাইন, তারপর হচ্ছে অ্যালকাটাইন বলা থাকে। কার্বন না তারপর হচ্ছে দ্বিবন্ধন এবং হচ্ছে ত্রিবন্ধন উভয় হয়ে থাকে এবং অ্যালকিন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ত্রিবন্ধন, তারপর হাইড্রোক্সিল মূলক থাকলে অ্যালকিনাল বলা হয়ে থাকে। অ্যালডিহাইড কিটোন এবং হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের মাধ্যমে হচ্ছে অ্যালডিহাইড এবং হচ্ছে মূলকত হয় এবং হচ্ছে দীর্ঘতম নিশ্চিত অ্যালকান এবং কিটোন মূলক দীর্ঘতম এবং হচ্ছে অ্যালকান বলা হয়ে থাকে। মনোকার্বক্সিলিক এবং সি ডাবল হয়েছে, তারপর হচ্ছে মূলক সহ, তারপর হচ্ছে দীর্ঘতম, তারপর হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড বলা হয়ে থাকে। তারপর হচ্ছে শিকড়ে দুটি সি ডাবল হয়েছে এবং হচ্ছে ডাইঅক্সিজেন বলা হয়ে থাকে, সিএইচও মূলক থাকলে তারপর হচ্ছে অ্যালকান নামের সাথে ডাই ধরা হয়ে থাকে। তারপর সমগ্র কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং হচ্ছে ওইক অ্যাসিড, তারপর হচ্ছে সালফোনিক অ্যাসিড হচ্ছে সালফোনিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড হচ্ছে ওইক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড, তারপর হচ্ছে অ্যামাইড, তারপর হচ্ছে নাইট্রাইল অ্যামাইড, তারপর হচ্ছে সায়ানাইড নাইট্রাইল, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে অ্যালডিহাইড অ্যালকানয়েল অ্যাল্লা, তারপর হচ্ছে কিটোন অক্সো, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে অনঅ্যালকোহল, তারপর হচ্ছে হোল, তারপর হচ্ছে এবং হচ্ছে মার্কেপ্টোথাইল এবং হচ্ছে হেমিন, তারপর হচ্ছে হেমিন, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে আয়না, তারপর হচ্ছে ক্যানাল। যোগাযোগের সমানতা এর প্রকারভেদ সংজ্ঞা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সমানতা এবং মাধ্যম হচ্ছে বিভক্ত করেছে, যেমন হচ্ছে গাঠনিক সমতা, স্টার সমতা, গাঠনিক সমতা বাছাই প্রকার হচ্ছে শাখাযুক্ত অ্যালকানিক স্ফুটনাঙ্ক হচ্ছে হচ্ছে গমা থেকে চেনের সমতা এবং হচ্ছে অবস্থার সমতা এবং হচ্ছে কার্যমূলক সমতা, মেটামরিজম এবং টোটামারিজম সমতা হচ্ছে বিউটেন এবং হচ্ছে দুই মিথাইল প্রোপেন, তারপর হচ্ছে অবস্থান সমতা হচ্ছে কার্যকরী মূলক সমতা অ্যালকোহল এবং চিতার মাধ্যমে হচ্ছে অ্যালডিহাইড এবং হচ্ছে অ্যালকিনল এবং হচ্ছে বিটনের মাধ্যমে হচ্ছে কার্যকরী মূলক সমতা ঘটে, তার হচ্ছে মেটামরিজম এবং হচ্ছে কার্যকরী মূলক মিথাররা কিটোন এবং হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে মেটামরিজম ঘটে, তারপর হচ্ছে টটোমারিজম হচ্ছে টটোমারিজম গতিশীল কার্যক্রমমূলক সমর্থ হয়ে থাকে। তারপর হচ্ছে পরমাণু হোমোগ্লোবিন 2 হলে তারপর হচ্ছে টটোমার সমতা হয়ে থাকে, তারপর হচ্ছে স্টেরের সমতা হচ্ছে কনফিগারেশন এবং স্টেরের সমতা হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, জ্যামিতিক সমতা, ডিসিশন সমতা, আলোক সক্রিয় সমতা, তারপর হচ্ছে জ্যামিতিক সমতা দুটি শত থেকে এবিসিসিএবি এবং হচ্ছে এবিসিসিএবি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে জ্যামিতিক সমতা প্রদর্শন করে এবং চাকরির মাধ্যমে হচ্ছে জ্যামিতিক সমতা প্রদর্শন করে, তারপর হচ্ছে বিটার 2 এর মাধ্যমে হচ্ছে দুটি জ্যামিতিক সমতা প্রদর্শন সম্ভব হয়, দুটি কনফিগারেশনের মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে দ্বিবন্ধন, তারপর হচ্ছে কনফিগারেশন একই দিকে থাকে উত্তর ট্রান্স সমতা এবং দিকে হচ্ছে দুটি একই মূলক এবং হচ্ছে পরস্পর কার্বন এবং দুই দিকে বিপরীত দিকে থাকে তাদেরকে ট্রান্স সমতা বলা থাকে, এদেরকে জ্যামিতিক সমতা থেকে সিসের ট্রান্স পেন্টা 2 এর মাধ্যমে হচ্ছে দুটি জ্যামিতিক সমতা সম্ভব হয়ে থাকে। কার্বন ট্রান্সফার সমান মাধ্যমে হচ্ছে সিসের ট্রান্সফার সমান ঘনত্ব এবং পানিতে দ্রাবক এবং প্রতিসরাঙ্ক বেশি হয়ে থাকে, তারপর হচ্ছে সিসের সমান এবং ম্যালিক অ্যাসিড, তারপর হচ্ছে উত্তর থেকে অ্যানহাইড্রেট বলা হয়ে থাকে, তারপর কিন্তু ট্রান্সফার সমান এবং ফিমারিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে না।
জিসা ট্রান্সফার এবং দ্রবণীয়তা এবং ট্রান্সফার সমতা হচ্ছে বেশি হয়ে থাকে। তারপর ওদিকে পোলারটা দ্রাবক যেমন পানিটা ডাইলেট্রিক ধ্রুবক ক্যাপসুলের মান বেশি হয়ে থাকে 80 হয়ে থাকে। তারপর জিসা ট্রান্সফার সমান সুরাঙ্গ আছে তার ট্রান্সফার সমান বেশি হয়ে থাকে। ডাইলেট্রিক ধ্রুবক হচ্ছে 80 হয়ে থাকে। তারপর মিথানলের ক্ষেত্রে ডাইলেট্রিক ধ্রুবক হচ্ছে 30 হয়ে থাকে। মিথানলের ক্যালাসে খুব কম পরিমাণ দ্রবীভূত হয়ে থাকে। তারপর আধুনিক অরবিটাল এই মতবাদ অনুসারে জ্যামিতিক পরমাণু জোরালোভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তারপর প্রতিস্থাপিত একজন সমাধান জ্যামিতিক সমাধান যেমন সিস্টেম সমাধানটা উদ্ভব বেশি হতে আমাদের চোখের রেটিনাল এবং ডট সেল হচ্ছে ভিটামিন এ রেটিনল থেকে রেটিনাল এবং পুনর কার্বন এবং মূলক যুক্ত হতে হচ্ছে পাশে মিথেন এবং মূলক এবং পাশে কার্বন কার্বন প্রধান যুক্ত এলডিহাইড থাকে কার্বন 11 কার্বন 12 এবং কার্বন কার্বন হচ্ছে হাইড্রোজেন এবং সিসিএম সমান্ট্রিয়াম এবং পূর্ণ শক্তির মাধ্যমে বাই বন্ধন এবং ফিঙ্গ অবশিষ্ট সিগমা বন্ধনের মাধ্যমে ট্রান্সফার সমাধান বলা থাকে। তারপর আলোক সমানতা নিম্নত বৈশিষ্ট্য থাকে অপরিসীম সমানতা কার্বন পরমাণু কার্বন থাকে পরমাণু কনফিগারেশনে পরস্পরের দর্পণ মধ্যে থাকে উভয় কনফিগারেশন তারপর মধ্যে হতে ল্যাকটিক অ্যাসিড এবং এর মাধ্যমে আলোক সক্রিয় হয়ে থাকে। তাই এরা দুটি আলোক সংখ্যা সমবেত হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড অপরটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কাইরাল কার্বন নাকি প্রতিসম হচ্ছে 4টি ভিন্ন পরমাণু এবং মূলকে এবং মাধ্যমে অপ্রতিসম এবং ওই কার্বনকে অপ্রতিসম কার্বন অ্যাসিমেট্রিক্যাল কার্বন বলে। অপ্রতিসম কার্বনকে কাইরাল যুগ কাইরাল কার্বন এবং কাইরালকে কাইরাল হ্যান্ডেল বলা থেকে অপ্রতিসমকে কাইরাল কেন্দ্র বলা থেকে। তারপর এক সমতলীয় আলো প্লেন পোলারাইজ লাইট তারপর পোলারিমিটার টিউবে এবং কাইরাল যুগের দ্রবণে রাখা হয়ে থাকে। ডি ল্যাকটিক অ্যাসিড তারপর আপেক্ষিক তারপর প্লাস 2.24 এবং ল্যাকটিক অ্যাসিড মাধ্যমে আবর্তন তারপর মানে 2.24 এবং 25 ডিগ্রি সেলসিয়াস। এনজিওমার যেমন কি মাধ্যমে দুই মারতে পরস্পর এনজিওমার এবং এনজিওমার বলা থাকে অ্যান্টিবডি বা অ্যান্টিমার এবং শরীরে এনজিওমার বলা থাকে দুটি এনজিওমার সমানুর মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রাসায়নিক ধর্ম কি থাকে তারপর একই সমতলে এবং আলোক সক্রিয়তা এবং সমান আবর্তন প্রদর্শন করে এবং আপনাদের দিকে অভিনয় হতে যাচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড বছর দুটি এনজিওমার হতে যাচ্ছে ডেসিমি মিশ্রণ হচ্ছে ডি সমান এবং সমতুল্য আলো মিশ্রণ আলোক নিশ্চয় হতে তাদের দুটি এনজিওমার মাধ্যমে এটুকু সমতুল্যকে মিশ্রণ বলা থাকে ডিলা মিশ্রণ এবং প্লাস মাইনাস মিশ্রণ বলা থাকে ডেসিমিকরণ বলা থাকে। রেসিমিকরণ বলা থাকে ডিএল ল্যাকটিক অ্যাসিড এবং আলোক নিষ্ক্রিয় থাকে এবং প্রক্রিয়া ডিএল ল্যাকটিক অ্যাসিডের সংশ্লেষণ পরিবর্তন হয়ে থাকে ডি ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে মাংসপেশি পাওয়া যায় এবং ল্যাকটিক অ্যাসিডের টক দই হতে পৃথক করা হয়ে থাকে। তারপর প্রায় সব কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেট আলোক শক্তি হয়ে থাকে। তারপর গ্লুকোজের জৈবিক পাকীয় তারপর শক্তি উৎপন্ন করে গ্লুকোজ প্রসার রূপে অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়ে থাকে ডিএলানিন বাদ পড়ে। তারপর এটি অপরিসম পরমাণু এবং কাইটাল কেন্দ্রের কিছু পরমাণু ক্ষেত্রে উদাহরণ দেওয়া হলো ভিটামিন 2 2 ক্লোরোপ্রোপানিক অ্যাসিড 2 অ্যামিনো প্রোপানিক অ্যাসিড 2 হাইড্রোক্সাইড তারপর প্রোপানিক অ্যাসিড 2 একা ক্লোরোপ্রোপানিক অ্যাসিডের মাধ্যমে গঠিত সংকেতের রূপ হচ্ছে দুটি ভিন্ন অপরিসীম কার্বন পরমাণু তারপর জৈব পরমাণু দুটি ভিন্ন প্রকার তারপর অপরিসীম তারপর কার্বন পরমাণুর মাধ্যমে ওই জৈব তারপর চারটি আলোক সক্রিয় এবং সম্ভব হতে 2 ব্রোমো 3 ক্লোরাইড ব্রিটেনের মাধ্যমে দুটি ভিন্ন কার্টেল কেন্দ্র তারপর 2 অপরিসীম কার্টেল রয়েছে তাই 2 ব্রোমো এবং 3 ক্লোরাইডের মাধ্যমে চারটি ভিন্ন কনফিগারেশন সম্ভব হতে দুটি তারপর ভিন্ন কেন্দ্র থাকে যেগুলোর মাধ্যমে চারটি আলোক সমান রয়েছে। ডাইস্টোমারেটিস তারপর এটির মাধ্যমে এবং মাধ্যমে যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে এবং প্রতিবিম্বনা হয়ে থাকে এদেরকে ডাইস্টোমার্স বা ডাইস্টোমার্স বলা থাকে। এদের আপেক্ষিক আবর্তন মান ভিন্ন হয়ে থাকে এবং আবর্তনের দিকেও ভিন্ন হতে পারে। ডাইস্টোমারের তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ঘনতা পার্থক্য থাকে তার দুটি এর মাধ্যমে এবং মাধ্যমে সদৃশ্য এবং প্রতিসম কার্বন থাকলে তার জৈব এবং কনফিগারেশন তার তিনটি সম্ভব হয়ে থাকে। তার তখন আলোক সক্রিয়তা মিশ্র যৌগ সমান হয়ে থাকে তার দুটি সামঞ্জস্য এর মাধ্যমে নাইট্রিক অ্যাসিড তার তিনটি ভিন্ন এবং অপরিসীম কার্বন পরমাণুর ক্ষেত্রে তার যুক্তমূলক যেমন অ্যালডোসা বেন্ডোসা 2 3 4 5 এবং সেটা হাইড্রোক্সাইডের মাধ্যমে 8টা আলোক পরমাণু রয়েছে এর মাধ্যমে যুক্ত গ্লুকোজ যেমন 2 3 4 5 6 এবং পেন্টা হাইড্রোক্সাইড এবং 16টি আলোক সমন্বয় আছে। তারপর যৌগের মাধ্যমে কার্যের কেন্দ্র হচ্ছে না হলে তারপর যৌগটির মূলে এবং সক্রিয় সমন্বয় 2 দ্বিতীয় পারেন এবং এর মাধ্যমে আলোক সক্রিয় সমন্বয় এবং আলোকের নিষ্ক্রিয় সমন্বয় রয়েছে না অপরিসীম সময় এবং পরমাণু যুক্ত এবং 2 দ্বিতীয় -1 এবং তারপর হলো তারপর যৌগ 2 4 এবং এর মাধ্যমে 2 2 তারপর নিচে 2 4 হয়ে থাকে। তারপর যে কার্বন পরমাণু এবং বৃদ্ধির সাথে সাথে চেনের মাধ্যমে বৃদ্ধি ঘটে তারপর 4টি কার্বন বলা 2টি চেন বিন্যাসে 82 কার্বন বলা আছে 3টি চেন বিন্যাসে 6টি কার্বন বলা 5টি বিন্যাসে 7 কার্বন 9টি বিন্যাসে এবং 10 কার্বন বলা 25টি বিন্যাস সম্ভব হয়ে থাকে। তারপর বেঞ্জিনের ক্ষেত্রে অ্যারোমেটিক যৌগ মূল ধরা হয়ে থাকে বেঞ্জিনের ক্ষেত্রে অ্যারোমেটিক যৌগ মূল ধরা হয়ে থাকে। তারপর অ্যারিন এবং অ্যারোমেটিক যৌগ সব অ্যারিন বলা থাকে কার্বন পরমাণু হিসেবে বেঞ্জিনের বলা থাকে। বেঞ্জিনের জাতক এবং ন্যাফথালিন অ্যারিন হয়ে থাকে তারপর বেঞ্জিনের জাতক এবং ন্যাফথালিন অ্যারিন হয়ে থাকে। তারপর দুটি মূলক হতে পাশাপাশি দুটি কার্বন একা অনুপাত 2 অনুপাত থাকলে অর্থাৎ বিপরীত অবস্থান একা অনুপাত 4 অবস্থা থাকলে ফেরা এবং 3 দ্বিতীয় কার্বন থাকে অনুপাত 3 অবস্থা থাকে মেটা যৌগ বলা হয়ে থাকে। তারপর অ্যারোমেটিক যৌগ হচ্ছে কোল্ড এবং অ্যারোমেটিক যৌগের তার উচ্চ প্রধান সহ থাকে কলের বিদেশি উপাদান 10 থেকে 12% এবং সেটা বাষ্প এবং ভিটামিন আছে
কয়লা এবং 900 থেকে 111 এবং আমাদের পাত্রে তারপর প্রদান করে পদার্থ এবং কোটার এবং আলকাতরা তারপর এইসব যৌগ পৃথক করা হয় আলকার মাধ্যমে অম্লীয় এবং ক্ষারকীয় নিরপেক্ষ এবং অ্যারোমেটিক যৌগ বলা থেকে আলকাতরা লৌহ এবং রিটর্টে নিয়ে তাদের অংশগুলো ব্যবহৃত ধীরে ধীরে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাচ্ছে নির্মিত উৎপাদিত তরল পরিণত হতে আলকাতরার মাধ্যমে পাতন এবং আলোচিত পাতন হতে বাধিত অংশের নাম পাতন তাপমাত্রা লঘু তেল পিকে গুরুত্ব 0.97 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে তারপর পার্সেন্ট পরিমাণ 5% এবং বাধিত বেনজিন টলিন জ্যালিন পিরিডিন এবং থাইফিন অ্যালিন ফেনল মধ্যম তেলের ক্ষেত্রে 171 থেকে 230 হয়ে থাকে এবং পার্সেন্ট পরিমাণ 7.5% হয়ে থাকে এবং ফেনল গ্লিসারিন এবং নেফথালিন এবং ইত্যাদি হয়ে থাকে পার্টিলার ক্ষেত্রে গুরুত্ব 1.03 এবং পাতানের তাপমাত্রা 231 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তারপর পার্সেন্ট পরিমাণ 10% এবং ক্রিসল কুইনোলিন এবং সবুজ তৈল তারপর গুরুত্ব তারপর 1.09 271 থেকে 270 400 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে পার্সেন্টের পরিমাণ আছে তারপর 20% অ্যান্থ্রাসিন ফিনালাথিন তারপর পিচে এবং রিট্রোট অবস্থান করে তারপর সাধারণত 5% এবং কোকা কার্বন আলকাতরা লঘু তেল নিরপেক্ষ জাতীয় তারপর মাধ্যমে হাইড্রোকার্বন ক্ষার জাতীয় এবং পিরিডিন ফিন অম্ল জাতীয় পদার্থ এবং ফিনল হয়ে থাকে তারপর সালফিক অ্যাসিড 10% তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্ষার জাতীয় অম্ল এবং জাতীয় বস্তু করা হয়ে থাকে তারপর লঘু তেল এবং 80 এবং 70 থেকে 110 তারপর বায়ুতে অংশ গিয়ে তারপর মাধ্যমে 90% এবং বেঞ্জল তারপর বলা হয়ে থাকে 90% বেঞ্জল 84% এবং 13% পেট্রোলিয়াম এবং 3% জানি থাকে 90% বেঞ্জলকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস এবং তরল পদার্থ থাকে তারপর 99% বিশুদ্ধ বেঞ্জিন পাওয়া যায় তারপর 5.4% এবং বেঞ্জিনের মাধ্যমে সুরিনিক গ্লাসে পাওয়া যায় তারপর আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড এবং শুষ্ক মাধ্যমে 80.4 ডিগ্রি সেলসিয়াস এবং রাসায়নিকভাবে সুক্ত এবং বেঞ্জিন তারপর লঘু এবং 110 এবং 140 ডিগ্রি উৎপাদিত এবং 50% বেঞ্জল উৎপন্ন 50% বেঞ্জল বেঞ্জিন এবং জাইলিন বলা থেকে 90% বেঞ্জল এবং 50% এবং 108 থেকে 110 বিশুদ্ধ তরল পাওয়া যায় তারপর বেঞ্জল এবং সোডিয়াম লাইম মিশ্রণ হয়ে থাকে তারপর কার্বক্সিলিক অ্যাসিডের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তারপর হাইড্রোকার্বন উৎপন্ন হয় তারপর ডিকার্বক্সিলেশন বলা থেকে ফেনল জিঙ্ক এবং মাধ্যমে বেঞ্জিন এবং সেসিলিন হতে বেঞ্জিন তারপর গ্রিনার বিগল হতে বেঞ্জিন এবং বেঞ্জিন ডাইসোনিক ক্লোরাইড হতে তারপর বেঞ্জিন তারপর প্লাস আয়রন তারপর ফসফরিক অ্যাসিড এবং যেতে পারে বেঞ্জিন এবং ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন ক্লোরাইড এবং উৎপন্ন হয়ে থাকে তারপর টোলিন বলতে শুষ্ক ইথারে সোডিয়াম ধাতু এবং বেঞ্জিন এবং মিথাইল এবং মিশ্রণ কি তত ক্লোরাইড তাদের টোলিন উৎপন্ন হয়ে থাকে উৎসেফিটিক বিক্রিয়া বলা থাকে কোনোভাবে ইথারে সোডিয়াম ধাতু অন্যদিকে হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড সহকারে উৎসেফিটিক বিক্রিয়া এবং অ্যালকাইল বেঞ্জিন এবং বেঞ্জিন প্রস্তুত করা হয়ে থাকে বেঞ্জিন এবং টোলিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বেঞ্জিন ক্লোরাইডের মাধ্যমে টোলিন ফিনাইল ক্লোরাইডেশন বলা থাকে তারপর অ্যালকালাইজেশন তারপর আমাদের 35 থেকে এবং 132 ডিগ্রি সেলসিয়াস হতে থাকে তারপর পেট্রোলিয়াম এবং গ্যাসোলিন বলা থেকে পেট্রোলিয়াম এবং গ্যাসোলিন অ্যানাহাইড্রোজেন তারপর হ্যাপ্টান এবং হ্যাপ্টান তারপর ব্লারিং থেকে তারপর গ্রামিয়াম পর্যন্ত 10 থেকে 20 এবং 205 ডিগ্রি সেলসিয়াস হতে থাকে তারপর 90% থেকে বেঞ্জিন এবং উৎপাদন হতে প্লাটিনাম ম্যাগনেসিয়াম তারপর মাধ্যমে এটিএম 500 ডিগ্রি সেলসিয়াস এবং হাইড্রোজেন সাইকেল হেক্সেন তারপর হাইড্রোজেন অপসারণ করে বেঞ্জিন উৎপন্ন হতে থাকে তারপর হাইড্রোজেন এবং অক্টেন জ্বালানি পাওয়া যায় প্রভাবকে হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রক্রিয়াকে অ্যারোমেটিক রিফর্মিং বলা থাকে তারপর টোলিন এবং প্লাটিনাম গ্রহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এবং উচ্চ চাপে তারপর হাইড্রোজেন এবং বেঞ্জিনে পরিণত করা হয় তারপর হাইড্রোলিয়ালাইজেশন বলা থেকে বেঞ্জিনের সর্বোচ্চ এবং কার্বন কার্বন তারপর দ্রুত সমান এবং 0.139 এবং বন্ধন দ্বিবন্ধন 0.154 এবং 1.34 ন্যানোমিটার মাঝামাঝি হয়ে থাকে বেঞ্জিনের কার্বন কার্বন দ্রুত হতে 0.139 তারপর 1.39 এবং অ্যাংস্ট্রম তারপর ইথেন ইথেন ইথেনের মধ্যে কার্বন কার্বন বন্ধন দ্রুত হচ্ছে 0.154 অ্যাংস্ট্রম তারপর 1.34 মাঝামাঝি হতে থাকে বেঞ্জিনের মাধ্যমে চিত্রণ আকর্ষণ যুক্ত বিক্রিয়া এবং ব্রোমিন বিহার পরীক্ষা এবং মাধ্যমে অম্লীয় এবং বংশবাড়িতে বিশ্লেষণ দেয় তারপর বেঞ্জিন সত্যির অর্থে অসমৃদ্ধ বস্তু এবং সংযোজন বিক্রিয়া তারপর সমৃদ্ধ প্রতিস্থাপন বিক্রিয়া বলা থাকে তারপর কার্বন কার্বন বন্ধন 0.154 তারপর কার্বন কার্বন বন্ধন দ্রুত 134 বেঞ্জিনের কার্বন কার্বন 139 তারপর হাইড্রোজেন নিকাল ছোট তারপর প্রভাবের মধ্যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেঞ্জিন বাষ্প এবং হাইড্রোজেন সজ্জিত হলে সাইক্লোহেক্সেন উৎপন্ন হতে 3 ক্লোরাইনের মাধ্যমে সংযোজন জীবাণুনাশক বেঞ্জিন হাইড্রোজেন ক্লোরাইড মিক্সিং পাউডার লিন্টার উৎপন্ন হতে থাকে তারপর সংযোজন ওই ওজনকে জিঙ্ক গুঁড়ো এবং পানি সহ ওজন করলে তারপর আদা স্টেশন গ্লাইঅক্সাইড উৎপন্ন হতে থাকে অসম্পৃক্ত ওজন এবং সংযোজন এবং ওজন বিক্রিয়া করলে তারপর উৎপাদন যৌগকে উৎপন্ন করলে তারপর আদা স্টেশনকে ওজন এসেছে বলা থেকে তারপর হ্যালোজেন হ্যালোজেন এবং যেমন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড ক্লোরাইড ব্রোমাইড এবং বেঞ্জিন তারপর ইলেকট্রোফিলিক বলছে আবার বেঞ্জিন উৎপন্ন হয়ে থাকে তারপর নাইট্রেশন এবং 60 ডিগ্রি সেলসিয়াস সালফিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে তারপর বেঞ্জিনের নাইট্রো বেঞ্জিন উৎপন্ন হয়ে থাকে তারপর নাইট্রেশন বিক্রিয়াটি হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তারপর তোমাদের সালফিক অ্যাসিড এবং বেঞ্জিনের মাধ্যমে তারপর বেঞ্জিন সালফিক অ্যাসিড উৎপন্ন হয় তারপর ফিডাল গ্রাফটা বিক্রিয়া এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বেঞ্জিনের সাথে অ্যালকাইল হ্যালাইড এবং হ্যালাইড এবং অ্যালকাইল এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং তারপর অ্যারোমেটিক হিটন বিক্রিয়া এবং ফিডাল গ্রাফটা বিক্রিয়া বলা হতে তারপর প্রথমে আপনার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং মিথাইল ক্লোরাইডের নিম্ন যাবে তারপর মিথাইল কার্বনের মান উৎপন্ন হতে তারপর রসায়নবিদ হাকেল তারপর অ্যারোমেটিক যুগে বিশেষ ধর্ম অ্যারোমেটিসিটি শতরূপে সঞ্চালনশীল বাই ইলেকট্রন আণবিক অরবিটাল এবং গঠন তথা উপস্থাপন
উপস্থাপন এবং হাকাল তত্ত্ব প্রকাশ নিহিত তথ্য তারপর একাধিক কার্বোসাইক্লিক যুগ হাইড্রোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক এবং অ্যারোমেটিসিটি ব্যাখ্যা প্রদান হতে নিম্নগুলো নিম্ন হয়ে থাকে। যুগ যুগের তারপর চ্যাপ্টার সমতুল্য চক্রিক হতে হবে, এর মাধ্যমে 5টি অথবা 6টি হতে হবে, তারপর সম্পূর্ণ বন্ধন গঠনপূর্ণ হবে, বলয় এবং পি অরবিটাল হবে, পি অরবিটাল তলের মাধ্যমে উপরে এবং নিচের দিকে তারপর সেই পাই ইলেকট্রনের মাধ্যমে আণবিক অরবিটালের মাধ্যমে অরবিটালে পাই ইলেকট্রন পর n + r2 দ্বারা নির্ধারিত হবে। n পঞ্চভুজ অথবা তার সর্বোচ্চ এবং চক্রের মাধ্যমে যে n 0 1 2 3 পূর্ণ সংখ্যা হবে। n 0 হলে পাই ইলেকট্রন পর n + r2 তারপর 4 0 তারপর প্লাস r2 হতে দুটি হতে দুই ভুজক সাইক্লোপ্রোপিন এবং কার্বন বলা থেকে পঞ্চভুজের মাধ্যমে 4 0 হতে n 1 হলে তারপর সঞ্চারশীল পাই ইলেকট্রন তারপর 4 n + r2 তারপর 6 হতে সর্বোচ্চ বেঞ্জিন এবং পঞ্চভুজ সর্বোচ্চ হেটারোমারিসিক এবং তারপর এবং প্যারাট্রল এবং হয়ে থাকে পিরিডিয়াম হয়ে থাকে। n 2 হলে তারপর ন্যাপথলিন n 3 অ্যানথ্রাসিন হয়ে থাকে, তারপর n হেটারোসাইক্লিক এবং পাই অরবিটাল এবং n + r2 পাই ইলেকট্রন পূর্ণ হয়ে থাকে, তারপর সুস্থিতিতে পুষ্টিপূর্ণ তারপর প্রতিস্থাপকা তারপর এবং কাঠনিক সংখ্যা ইত্যাদি হয়ে থাকে। ন্যাপথালিন এটি অ্যারোমেটিক যৌগ গঠন করে, তা বেনজিন, কার্বন, sp2 সংগঠিত বয়স হচ্ছে 6টি কার্বন, তারপর অ্যারোমেটিক যৌগের মাধ্যমে অ্যারোমেটিসিটি বলা যায়। অ্যারোমেটিসিটি হচ্ছে তারপর পাই ইলেকট্রন বন্ধন বলা হচ্ছে, পাই এর মাধ্যমে জনিত এবং অধিক স্থায়ী হতে বেনজিকে বেনজিনয়েড এবং কার্বন কার্বন একক বন্ধন এবং এর মাধ্যমে কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যারোমেটিক যৌগ এবং মতাকালের মাধ্যমে প্রতিস্থাপন বিক্রিয়া হতে তারপর বিক্রিয়া এবং যৌগলটা বিক্রিয়া হতে যেটার মাধ্যমে স্থায়ী নিত্যজনিত যে প্রতিস্থাপন প্রক্রিয়া সচেতন এবং বিপরীত ধর্মী এবং বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলা থাকে। তারপর মাধ্যমে অ্যারোমেটিক কথা সূচক অ্যারোমেটিক দিন না। তারপর হচ্ছে নিম্নোক্ত অ্যালিমেটিক ও অ্যালিফেটিকের পার্থক্য।